দুনিয়ায় যারা অন্যায় করেছে, অবিচার করেছে, কারো চাকরি খেয়েছে, কারো মামলা দিয়েছে, হামলা দিয়েছে, কারো চরিত্র হরণ করেছে, এখানে আলেম উলামা আছে। জুলুমের অর্থ হলো অবিচার করা, সীমালঙ্ঘন করা, কারোর বিরুদ্ধে কারোর হক নষ্ট করা, কারোর চরিত্র হরণ করা, কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কাউকে এলাকা ছাড়া করা, কাউকে কষ্ট দেওয়া, কারোর হক নষ্ট করা, এগুলো হলো জুলুমের অর্থ। আর এই জুলুম যারা করেছে এরা জালেম। বিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমাকে নিয়ে আমি সার্থক কোনো গান পারিনি আজো সাজাতে তোমাকে নিয়ে আমি প্রিয় কোনো সুর পারিনি হৃদয়ে বাজাতে হে রাসূল হে রাসূল কল্পনার ফোঁটা ফোঁটা রঙে যাই না তো আকাশে ছবি এমন কাব্য গাথা হয়নি কখনো পারিনি কভু কোনো কবি ও পারিনি কখনো কোনো কবি
কি করে তাহলে আমি লিখব কিছু গান, কি করে তাহলে আমি লিখব কিছু গান, পারি না নিজেকে বোঝাতে, তোমাকে নিয়ে আমি সার্থক কোনো গান পারিনি আজ সাজাতে, তোমাকে নিয়ে আমি প্রিয় কোনো সুর পারিনি হৃদয়ে বাজাতে। হে রাসূল, হে রাসূল। আলহামদুলিল্লাহ। বক্তা মুন্সি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে আমন্ত্রিত প্রধান মুফাসসির, সারা বাংলার মুসলমানদের হৃদয়ের স্পন্দন, হাজারো ছাত্রের উস্তাদ জিউল মুকাররম জনাব ডক্টর মাওলানা মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব, আমরা সবাই দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন অন্যান্য উলামা ইকরাম। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, উলামায়ে আযম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, সম্মানিত চেয়ারম্যান ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ জনাব মোশাররফ হোসেন বাদল, আল্লাহ প্রিয় ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সুখে দুঃখে এই ইউনিয়নবাসীর পাশে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, ডানে বামে সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকি পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধেয়া আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যিনি সেই মাবুদের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত ব্যারিস্টার, আকায়ে নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতার শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমার জন্য দোয়া করুন। যে 2টি আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের আলোকে মানবতার মুক্তির নিরিখে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মনে রাখবেন, এই কোরআন নির্দিষ্ট কোনো দলের নয়, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়। এই কোরআন গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েত। কথা কোন ঠিক না বেটি? ভাইরা আমার, কাজী
কোরআন শোনার সময় নিরপেক্ষভাবে আপনি যেই মত পথ তরিকার সেটা বাইরে, এই মুহূর্তে আমাদের সকলের পরিচয় আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন শোনার জন্য বসেছি। আমার আমি কারোর পক্ষেও নয়, বিপক্ষেও নয়, রাজনৈতিক কোনো বক্তব্য আমি দিব না। তবে হ্যাঁ, যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি বুঝাইতে যে যতগুলো কথা বলার দরকার বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রাত অনেক বেশি, যেহেতু আমার পরেও আমার উস্তাদ আবুল কালাম বাসাদ সাহেব উনি আসতেছেন, সেহেতু আমি আর ভূমিকা বেশি নিব না, ডাইরেক্ট আলোচনায় চলে যায়। কোন আয়াতের তাফসীর জানতে গেলে, বুঝতে গেলে আগে জানতে হয় শানে নুজুল। শানে নুজুল যদি জানা যায়, তেলাওয়াতকৃত তাফসীরকৃত আয়াতটি, তার মানে তেলাওয়াতকৃত আয়াতটির মূল বিষয়বস্তু আয়নার মতো ক্লিয়ার বোঝা যায়। তো আমি যে আয়াত দুটি তেলাওয়াত করলাম নাজিল হওয়ার কারণ, মক্কায় একজন মানুষ ছিল, তার নাম ছিল উকবা ইবনে আবি মুইত। বেশ ধনী মানুষ ছিলেন। উকবা ইবনে আবি মুইত বিভিন্ন দেশে বিদেশে সফর করতেন, বিভিন্ন দেশে বিদেশে সফর করতেন এবং বিভিন্ন দেশ বিদেশের প্রভাবশালী মানুষদেরকে দাওয়াত করে করে তার বাড়িতে খাওয়াইতেন। তো এমনই একদিন অনেক প্রভাবশালী ভালো ভালো মানুষদেরকে তার বাড়িতে দাওয়াত করেছেন। তিনি চিন্তা করছেন সবাই তো আসবে, কিন্তু মক্কায় তো আরেকজন নামী লোক আছে, ইনার তো আমি কোনোদিন খাওয়াইতে পারলাম না। লোকটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি মুহাম্মদকে একটু আমার বাড়িতে দাওয়াত খাওয়াইতে চাই। উকবা ইবনে আবি মুইত রাসূলের বাড়ি চলে গেলেন, যাই বলে হুজুর আমি একটু আপনারে আমার বাড়িতে দাওয়াত খাওয়াইতে চাই। হুজুর কয় উকবা ইবনে আবি মুইত, তুমি কি জানো না আমি কোনো কাফেরের বাড়িতে দাওয়াত খাই না? উকবা ইবনে আবি মুইত বলছে, হুজুর আমি কোন কাম করলে আপনি আমার বাড়িতে খাবেন? কোন কাজটা করলে আপনি আমার বাড়িতে খাবেন? হুজুর বলতেছেন, তুমি যদি আমার সামনে কালেমার ঘোষণা দিতে পারো আমি তোমার বাড়িতে দাওয়াত কবুল করব। উকবা ইবনে আবি মুইত রাসূলের সামনে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে দাওয়াত করলেন, রাসূল আসলেন, অন্যান্য প্রভাবশালী ভালো ভালো মানুষদেরকে দাওয়াত করলেন, কিন্তু টেকনিক্যালি উকবা ইবনে আবি মুইত রাসূলকে আগে ভাগে খাওয়ায়ে বিদায় করে দিলেন। কিছুক্ষণ পরে বড় বড় নেতা প্রভাবশালী মার্কা মানুষগুলো তার বাড়িতে আসছে, নবীজির খাওয়ার পরে নবীজিরে আগে ভাগে খাওয়ায়া বিদায় করে দিছে। অন্যান্য নেতৃবৃন্দ প্রভাবশালী মানুষ যখন আসছে, আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল তার মধ্যে। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল উকবা ইবনে আবি মুইতের বন্ধু। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, উকবা ইবনে আবি মুইত, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়ছো, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের সামনে কালেমার ঘোষণা দিয়েছো, এটা কি সত্য নাকি? উকবা ইবনে আবি মুইত বলছে, দেখো বন্ধু, আসলে কালেমাটা পড়ছি ঠিকই, বেকায়দায় কায়দায় পড়িনি, গুতায় পড়ে পড়ছি। মুহাম্মাদকে আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো, কোনো কায়দায় পারছিলাম না, তাই বেকায়দায় পড়ে কালেমা মুখে মুখে পড়ছি, অন্তর দিয়ে পড়ি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কালেমাটা পড়েছি ঠিকই, মুখে মুখে, অন্তর দিয়ে পড়ি নাই। উকবা ইবনে আবি মুইত যখন এই কথা বললো, আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, ঠিক আছে, তুমি যে মুখে মুখে কালেমা পড়ছো অন্তরে পড়ো না, এর একটা প্রমাণ দেওয়া লাগবে, পারবা? বলছে, হ্যাঁ পারবো। কি প্রমাণ? তুমি আমার সাথে যাই। উকবা ইবনে আবি মুইত বলতে, আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, তুমি যে অন্তরে কালেমা পড়ো না তার একটা প্রমাণ দেওয়া লাগবে, তুমি আমার সাথে যাই মুহাম্মাদের বাড়িতে আমার সামনে মুহাম্মাদের উপরে থুতু নিক্ষেপ করবা, পারবা? নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুইত বলছে, হ্যাঁ আমি পারবো, আমি রাজি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে উকবা ইবনে আবি মুইত দুজনা মিলিয়া রাসূলের বাড়ি। কত বড় খারাপ! রাসূলের সামনে যে থুতু নিক্ষেপ করলেন উকবা ইবনে আবি মুইত,
নবীজি সরে গেলেন, নবীজির গায়ে থুতুটা লাগে নাই। ঠিক ওই মুহূর্তে এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ পক্ষ থেকে নাজিল হয়ে গেল, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। সেদিন এই মানুষগুলো আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, হায় দুর্ভাগ্য, দুনিয়ায় যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, দুনিয়ায় যদি অমুককে বন্ধু না বানাতাম। কারণ উকবা ইবনে আবি মুঈত নিজের থেকে রাসূলের উপরে থুতু নিক্ষেপ করে নাই, বন্ধুত্বের পাল্লাই পড়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাল্লাই পড়ে রাসূলের উপরে থুতু মারছে। কথা কন না কেন? আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, কিয়ামতের দিন এরা আফসোস করবে ওই সকল বন্ধুদের কারণে, হায় হায় ওই সকল নাস্তিকদের যদি বন্ধু না বানাতাম, ইসলাম বিদ্বেষীদেরকে যদি বন্ধু না বানাতাম, কোরআন বিদ্বেষীদেরকে যদি বন্ধু না বানাতাম, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষীদেরকে যদি বন্ধু না বানাতাম, লাম আত্তাখিদ ফুলানান খলিলা, সেদিন আফসোস করবে এদেরকে যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম। বন্ধুত্বের ব্যাপারেই আয়াতটি নাজিল হয়ে গেল। ভাইরা আমার, কারণ ভালো করে বুঝবেন, এই বন্ধুত্বের কারণেই কিন্তু আজকের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দেখেন, মায়ের পেট থেকে জন্ম নিয়েই কেউ ইয়াবা খাওয়া শেখে না, মায়ের পেট থেকে জন্ম নিয়েই ও মাদকাসক্ত হয় না, বন্ধুত্বের পাল্লাই পড়েই কিন্তু মাদকাসক্ত হয়। ঠিক না বেঠিক? দেখবেন চার বন্ধু এক জায়গায় বসে মাদক টানতেছে, আর এক বন্ধু খালি কোনোদিন খায় নাই, দে না তুই একটা, না আমি এগুলো দে না, আরে দে না, হাফ টান আধা টান দিতে দিতে একদিন ফুল টান মেরে দেয়। তাহলে বন্ধুত্বের পাল্লাই পড়েই ও মাদকাসক্ত হয়, বন্ধুত্বের পাল্লাই পড়েই ওর মোবাইলে ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, অশ্লীল সংস্কৃতি, আবল তাবল বুনো সিনেমা দেখে। কথা কন ঠিক না বেঠিক? কারণ ওর মোবাইলে আবল তাবল অশ্লীল সিনেমা ছিল না, ওর আর এক বন্ধু শেয়ারিটের মাধ্যমে ট্রান্সফার করে ওইগুলো দিয়েছে। কথা কন না কেন? এই বন্ধুত্বের কারণেই কিন্তু ও এই অশ্লীল সিনেমা, দৃশ্য, নাটক দেখার অভ্যাস হয়েছে। বন্ধুত্বের পাল্লাই পড়েই ওই যে বিভিন্ন যাত্রা, সার্কেস, বিভিন্ন দিবস উদযাপনে নর্তকী এনে নাচ বাজনা, ওই সকল জায়গায় যাওয়া শিখেছে বন্ধুত্বের পাল্লাই পড়ে। এই বন্ধুত্বের পাল্লাই পড়ে সারাটা জীবন নামাজ পড়ছে, এ যুবক নামাজ পড়ে, রোজা করে, দাঁড়িয়ে আছে, কিন্তু বন্ধুত্বের পাল্লাই পড়েই আজকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে রাজপথে মিছিলে নামছে, এই বন্ধুত্বের পাল্লাই পড়ে। এই জন্যই রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি মহব্বত, নামাজ পড়বেন, রোজা করবেন, মহব্বত রাখবেন সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, মহব্বত রাখবেন নাস্তিকদের সাথে, মোহাম্মদ রাখবেন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম ওলামা বিরোধীর সাথে, আপনার হাসর নাসর হবে ওই সকল নাস্তিকদের কাতারে। এই জন্য বন্ধুত্বের বিষয়টা কিন্তু বিরাট ব্যাপার, খুব সাবধান, খুব সাবধান। কারণ আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। একজন মুমিন আরেকজন মুমিনকে বাদ দিয়া কোনো কাফের, কোনো নাস্তিক, ইসলাম বিরোধীকে বন্ধু বানাইতে পারে না। যদি বানায়, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য বন্ধুত্বের ব্যাপারে নাজিল হয়ে গেল। যাই হোক, শানে নজুল আমি আপনাদের সামনে বলে দিলাম। এইবার আসেন আমি আমার মূল বক্তব্যে চলে যাই। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা, সেদিন, ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালেমেরা, ইয়াদ্দু মানে কামড়ানো, ইয়াদ্দু মানে কি? ভালো করে বুঝবেন, ইয়াদ্দু মানে কামড়ানো, আয-যালিমু আলা ইয়াদাইহি, জালেমেরা তাদের দুই হাতের উপরে কামড়াবে, একবার ডান হাত, একবার বাম হাত, আলা ইয়াদাইহি, দুই হাতে কামড় দিবে, এবারে একবার, এবারে একবার, এবারে একবার, এবারে একবার, দুই হাতে কামড় দিতে থাকবে। কেন কামড় দিবে? প্রশ্ন আসতে পারে, শরীরে এতগুলো অংশ আছে, এতগুলো অংশে কোথাও না কামড়ায়া হাতে কামড় দিবে কেন জালেমেরা? হাতে কামড়ানোর কারণ, কিয়ামতের ময়দানে
আল্লাহ যখন বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দা তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। আমলনামা যখন হাতে তুলে দেওয়া হবে, এই বান্দাগুলার হাতে আমলনামা নিয়া কিয়ামতের ময়দানে এই আমলনামা নিয়া জালেম যারা, ভালো করে মনে রাখবেন, জালেম যারা, এরা হাতের মধ্যে আমলনামা নিয়া জুমার নামাজ, ঈদের নামাজ, ভালো ভালো কিছু কিছু আমল ছিল, এগুলো জোরে বলবে, ঈদের নামাজ, জুমার নামাজ, এগুলো জোরে জোরে বলবে। কিন্তু যেই জায়গায় সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চাঁদাবাজি, এরে মার ওরে ধর, এই জায়গায় আর বলবে না, ব্রেক মারবে। ডিশ ব্রেক বোঝেন আপনারা? ডিশ ব্রেক বোঝেন? দেখেন না 150 সিসি মোটর সাইকেলে ডিশ ব্রেক থাকে, চাপলেই জায়গায় খাড়া যায়। এই জালেম যারা কিয়ামতের দিন জুমার নামাজ, ঈদের নামাজ, ওর আমল নামাজ দুই একটা ভালো ছিল, এই জায়গায় জোরে জোরে বলবে। কিন্তু যেই জায়গায় সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চাঁদাবাজি, সম্পদ লুণ্ঠন, জুলুম, অন্যায়, বিচার, অত্যাচার, এই জায়গায় এই বান্দাগুলো ব্রেক মারবে আর বলবে না। এরা বলবে আল্লাহ আমি এগুলো করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়া লিখছে, আমি ঘুষ খাইনি, আমি চাঁদাবাজি, টেন্ডারবাজি, আমি এর মারিনি, ধরিনি, তোমার ফেরেশতারা বাড়ায় লিখছে। আল্লাহকে ধমক দেবে, ফেরেশতাদেরকে কলঙ্কিত করবে, বলবে আল্লাহ ফেরেশতারা লিখছে। আল্লাহ বলবে ঠিক আছে, আমার ফেরেশতারা যদি তোমার আমলনামায় বাড়ায় বাড়ায় লেখে আমলনামা বন্ধ করো। এইবার আল্লাহ মুখে মোহর মেরে দেবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ যখন মুখে মোহর মেরে দেবে, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু, এই হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে। এই দুটো হাত আল্লাহর সামনে বলে দেবে, এই হাত দিয়ে কোথায় কি করেছে, কত জুলুম, কত নির্যাতন, এই হাত দিয়ে কত টাকা ঘুষ খাইছে, এক এক সিগনেচারে 20-30 হাজার খাইছে, এই হাত দিয়ে চাঁদাবাজি করছে, এই হাত দিয়ে কত মানুষকে মারছে, তাড়াইছে, এলাকা ছাড়া করেছে, এই হাত দিয়ে কত মানুষের নামে কত মিথ্যা রায় দিয়েছে, এই হাত দিয়ে বোনের জমি, চাচার জমি, ভাইয়ের জমি দখল করেছে, এই হাত দিয়ে লোকের গাছের আম কাঁঠাল চুরি করেছে, এই হাত দিয়ে কত জুলুম, অন্যায়, অত্যাচার, এই হাতের জবান খুলে যাবে। এ হাত সব সাক্ষ্য আল্লাহর সামনে দিবে। সাক্ষ্য যখন দিবে, বান্দা তখন হাতে কামড় দিবে, তোরে এত দামি আংটি দিয়া সাজালাম, জার্মানি ঘড়ি দিয়া তোরে সাজালাম, শীতের সময় আমেরিকার লোশন দিয়া তোরে পালিশ করলাম, আর আজকে তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দেস, এত দামি দামি জিনিস দিয়ে তোরে সাজালাম, গড়ি দিয়া, আংটি দিয়া, বিভিন্ন লোশন দিয়ে তোরে কি সুন্দর পালিশ করলাম, আর আজকে তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দেস। হাতে কামড় দিবে জালেমেরা। কারা? আয-যালিমু আলা ইয়াদাইহি, এ দু হাতে কামড় দিবে জালেমেরা। জালেম কারা? দুনিয়ায় যারা অন্যায় করেছে, অবিচার করেছে, কারো চাকরি খেয়েছে, কারো মামলা দিয়েছে, হামলা দিয়েছে, কারো চরিত্র হরণ করেছে। এখানে আলেম উলামা আছে। জুলুমের অর্থ হলো অবিচার করা, সীমালঙ্ঘন করা, কারোর বিরুদ্ধে কারোর হক নষ্ট করা, কারোর চরিত্র হরণ করা, কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কাউকে এলাকা ছাড়া করা, কাউকে কষ্ট দেওয়া, কারোর হক নষ্ট করা, এগুলো হলো জুলুমের অর্থ। আর এই জুলুম যারা করেছে এরা জালেম। আর এই জুলুমের প্রত্যেকটা সাক্ষ্য হাত যখন দিবে, জালেমেরা কিয়ামতের দিনে এই দুই হাতে কামড় দিবে। দুই হাতে কামড় দিবে। তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দেস, দুই হাতে কামড় দিবে। ভাইরা আমার, এইবার হাতের যখন কামড় দিবে এই জালেমেরা, এবং বলবে মার রাসূলি সাবিলা, এখানে বলবে ইয়াকুল, এবং বলবে ইয়া লাইতানি তাখাযতু মার রাসূলি সাবিলা, হায় আফসোস, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম,
হাতে কামড় দিবে আর বলবে, দুনিয়ায় যদি নবীর পথ ধরতাম, দুনিয়ায় যদি রাসূলের আনুগত্য করতাম, দুনিয়ায় যদি রাসূলের দেখানো পথে, রাসূলের দেখানো মতে আলেম উলামারা যে রাস্তা বলেছিল, যেই পথে চলেছিল, আমরাও যদি চলতাম মার রাসূলি সাবিলা, সেদিন বলবে। ভাইরা আমার, এখন আসেন, জালেমেরা যেহেতু হাতে কামড় দিবে, এই জালেম কারা? আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন কায়দায় আলোচনা শোনাবো। মনে রাখবেন, প্রথম নাম্বার পয়েন্ট, জুলুমের পরিচয়। জুলুম মূলত কত প্রকার। সেকেন্ড পয়েন্ট, সবচাইতে বড় জালেম কারা। থার্ড পয়েন্ট, জুলুমের পরিণতি কি হতে পারে। চতুর্থ পয়েন্ট, জালেমের ব্যাপারে আমাদের করণীয় কি। চারটা সেকশনে আমি আলোচনা করব। প্রথম নাম্বার সেকশন, জুলুমের পরিচয়, জুলুম কত প্রকার, ভালো করে বুঝবেন। সেকেন্ড পরিচয়, জালেম কারা, এবং থার্ড পরিচয়, জুলুমের পরিণতি। চতুর্থ পরিচয়, জালেমের ব্যাপারে আমাদের করণীয় কি। এখন আসেন, এক, যেহেতু জালেমেরা হাতে কামড়াবে, এদের একটু চেনার দরকার। কোন কারণে হাতে কামড় দিবে কিয়ামতে, সেই কারণগুলো জেনে নেন। মুসলমান বাবাজিরা, এক নম্বর কারণ, মুনাফিকি করা। কি করা? আরো জোরে বলেন, কি করা? মুনাফিকি করা। মুনাফিকি করা এটা জুলুম। জুলুমের প্রকার ভেদের মধ্যে প্রথম নাম্বার মুনাফিকি করা। কারণ মনে রাখবেন মুসলমানেরা, মুনাফিকির অর্থ হলো সীমা লঙ্ঘন করা, মুনাফিকির অর্থ হলো অন্যের চরিত্র হরণ করা, মুনাফিকির অর্থ হলো কারোর হক নষ্ট করা, মুনাফিকির অর্থ কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মুনাফিকির জুলুমের অর্থ হলো কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করা। এইবার আসেন, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, একজন কাফেরের জুলুম দেখা যায়, একজন ইহুদির জুলুম দেখা যায়, একজন খ্রিস্টানের জুলুম দেখা যায়, একজন হিন্দুর জুলুম দেখা যায়, একজন বৌদ্ধের জুলুম দেখা যায়। কিন্তু মুসলমান মুনাফিক যারা, এরা যখন জুলুম করে এটা কিন্তু দেখা যায় না, এরা গোপনে গোপনে করে। কারণ মনে রাখবেন, নাফাকুন, নিফাক, নিফাকের মূল অর্থ হলো বাইরে এক ভেতরে আরেক। বলেন কি? বাইরে এক ভেতরে আরেক। বাহ্যিক দৃষ্টিতে দাড়ি থাকবে, বাহ্যিক দৃষ্টিতে পাঞ্জাবি থাকবে, বাহ্যিক দৃষ্টিতে চাপ দাড়ি থাকবে, বাহ্যিক দৃষ্টিতেও হাজি সাহেব, বাহ্যিক দৃষ্টিতে নফল নামাজ পড়বে, বাহ্যিক দৃষ্টিতে বিরাট কিছু, কিন্তু ভেতরে ভেতরে ইসলামের 12টা বাজায় 14 কাটায়। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিক যারা ঈমানদারদের সাথে যখন একত্রিত হয় বলে আমরা তোমাদের লোক। আবার কাফের বেঈমান ইসলাম বিদ্বেষীদের সাথে যখন মেশে বলে আমরা তো ওদের সাথে তাল মিলাচ্ছিলাম, মূলত আমরা। মুনাফিক যারা, এরা ডানপন্থীদের কাছ থেকেও খায়, বামপন্থীদের কাছ থেকেও খায়। মুনাফিক যারা, মনে রাখবেন, الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قريب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين। মুনাফিক যারা ঈমানদার বিজয় লাভ করলে বলে তোমাদের সাথে ছিলাম, কিন্তু কাফের বেঈমান ইসলাম বিদ্বেষী যখন বিজয় লাভ করে বলে আমরাই তো তোমাদের সাহায্য করেছিলাম, আর্থিক সহযোগিতা, সমস্ত গোয়েন্দা রিপোর্ট যা কিছু সব তো আমরাই দিয়েছিলাম। আমারে ভুল বুঝবেন না। আমার গ্রামের মসজিদে কারা দারসুল কোরআন পড়ে, কারা দারসুল হাদিস পড়ে, কারা মানুষকে কোরআনের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, ইসলামী আন্দোলন করে, এটা আমেরিকা জানে না, ইসরায়েল জানে না। নিঃসন্দেহে আমার গ্রামের, আমার মসজিদের কিছু নামদারি মুসলমান মুনাফিকের দল এদের তালিকা ওদের হাতে উঠাইছে, নাইলে ওরা জানলো কেমনে? এই মুনাফিক যুগে যুগে ইহুদিরা, খ্রিস্টানরা, কাফেররা, হিন্দুরা বেশি ইসলামের ক্ষতি করে নাই, সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করেছে মুসলমান মুনাফিকের দল।
মাগাজি অধ্যায়, বুখারীর হাদিস। বদরের যুদ্ধে 70 জন কাফের মারা গিয়েছিল আর 14 জন মুসলিম শহীদ হয়েছিল। এই যুদ্ধে মক্কার লেহান গোত্রের বড় একজন নেতা, কাফের নেতা সোলাফার একটা সন্তান মারা গিয়েছিল বদরে। মুনাফিকেরা কত খারাপ এর একটা উদাহরণ দিচ্ছি। ইসলামের কত ক্ষতি করেছে তার একটা উদাহরণ। কি জুলুম করেছে ইসলামের প্রতি, ইসলামী আন্দোলনের প্রতি, কোরআনের প্রতি, আলেম ওলামার প্রতি, নবীদের প্রতি এরা কেমনে জুলুম করছে তার একটা প্রমাণ। বদরের যুদ্ধ যখন হয়ে গেল, এই যুদ্ধের ময়দানে মুসলমানদের শহীদ হলো 14 জন, কাফেরদের মারা গেল 70 জন। ইলেহান গোত্রের একজন বড় নেতা সোলাফার একটা সন্তান বদরের যুদ্ধে মারা গেল। 70 জন কাফেরের মধ্যে সোলাফার একটা সন্তান মারা গেল। সোলাফা যুদ্ধ শেষ হওয়ার পরে তার সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়ে বলে, আমার সৈন্যবাহিনীরা তোমরা বলো এই বদরের যুদ্ধে আমার সন্তানটাকে কে মেরেছে, কে মেরেছে, কোন মুসলিম যুদ্ধে আমার সন্তানটাকে মারছে তোমরা দেখছো নাকি? এবার সৈন্যরা ডাক দিয়ে বলে, নেতা আপনার সন্তানটাকে যেই মুসলিম যোদ্ধা মেরেছে আমরা দেখেছি, সে তার নাম হলো আসেম রাদিয়াল্লাহু তাআলা। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই আপনার সন্তানটা মারা গিয়েছে। শুনে নেন দুনিয়ার মুসলমান বাবাজিরা, আসেমের হাতেই তোমার সন্তানটা মারা গেছে। এই কথা যখন নেতার কানে বলে দেওয়া হলো, নেতা এবার তার বাড়ির সামনে বড় মূর্তি ছিল, দেবীর মূর্তি, দেবীর সামনে যেয়ে বলে, মা আমার সন্তানটাকে যেই মুসলিম যোদ্ধা মারলো তোমার সামনে মানত করলাম, মা ওই মুসলিম যোদ্ধাটাকে আমি ধরবো এবং ওকে মারবো, আমার সন্তানের হত্যার প্রতিশোধ হিসাবে ওকে মেরে ওর মাথার মগজ দিয়ে আমি মদ পান করবো। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার সোলাফা ডাক দিয়ে বলে, আমার সৈন্যরা এই মুসলিম যোদ্ধা আসেমকে কেমনে ধরে আমার কাছে আনা যায় তোমরা পরামর্শ দাও। সঙ্গে সঙ্গে সৈন্যরা ডাক দিয়ে বলে, নেতা এইভাবে ওকে গ্রেফতার করা যাবে না, এককভাবে ওকে ছলে বলে কৌশলে মুনাফিকদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আনতে হবে, তা না হলে ওকে এককভাবে গ্রেফতার করতে গেলে আমরাও ধরা খেয়ে যাব। নেতা আমার, সংক্ষিপ্তে বলি ভালো করে শুনে নেন, নেতা আমার, আল্লাহর নবীর কিছু সাহাবী আছে মুনাফিক মার্কা সাহাবী, এদের সাথে যদি কিছু আর্থিক চুক্তিবদ্ধ হওয়া যায়, লেনদেন করা যায়, তাহলে আসেমকে আমাদের ইশারা জায়গা অনুযায়ী তারা সেই জায়গায় পৌঁছে দেবে। সোলাফা বলল, তাই করো। এই কাফের সৈন্যরা আল্লাহর নবীর কিছু মুনাফিক মার্কা সাহাবীদের সাথে চুক্তিবদ্ধ হলো, তোমরা যদি আসেম সহ কয়েকজনকে আমাদের হাতে তুলে দিতে পারো অনেক টাকা তোমাদেরকে দেওয়া হবে। আর্থিক চুক্তিবদ্ধ হলো। এই মুনাফিকেরা কত খারাপ, কত ক্ষতি করেছে ইসলামে। নবীর সামনে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লেহান গোত্রে অনেক মানুষ ইসলাম কবুল করেছে, ওরা নবমুসলিম, ওরা ইসলাম জানে না, ওরা ইসলাম বুঝে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদের মধ্য থেকে কিছু সাহাবী দিয়া দেন, যাদেরকে নিয়ে যাব লেহান গোত্রের নবমুসলিমদেরকে ইসলাম শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য। নবী মুনাফিকদের ধোঁকাবাজি ধরতে পারেন নাই। নবীজি প্রাথমিক পর্যায়ে 6 জন, আর এক হাদিসে আসছে 9 জন। দুইটা রওয়ায়াত পাওয়া যায়, কেউ বলেছেন 6, কেউ বলেছেন 9। 9 জন সাহাবীকে যখন তুলে দেওয়া হলো, হযরতে আল্লাহর নবী যখন তুলে দিলেন মুনাফিকদের হাতে, এই মুনাফিকেরা 9 জন সাহাবীর দিকে তাকায়া লক্ষ্য করলেন, এই 9 জনের মধ্যে আসেম পড়ে নাই, কারণ কাফেরদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। মূল টার্গেট হলো আসেম, আনুষঙ্গিক কয়েকজন, কিন্তু যেই 9 জনকে নবীজি দিয়েছেন এর মধ্যে আসেম তো পড়ে নাই। মুনাফিক মার্কা সাহাবীরা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন, আমরা জানি আসেমের কণ্ঠ ভালো, আসেমের গলায় অনেক সুর, আসেমকেও যদি 9 জনের মধ্যে দিয়া দেন 10 জনের একটা প্রতিনিধি দল আমরা নিয়ে যেতে পারি। হুজুর, আপনি এই 9 জনের মধ্যে আসেমকেও দিয়া দেন। আসেমকেও নবীজি বুঝতে পারলেন না, আসেমকেও ডেকে মুনাফিকদের হাতে তুলে দিলেন। কিন্তু মিথ্যা কথা, মুনাফিকেরা চুক্তিবদ্ধ হয়েছে কাফেরদের সাথে,
চুক্তিবদ্ধ হয়ে কাফেরদের হাতে তুলে দিল 10 জনকে। 10 জন সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবীকে তারা গ্রেফতার করে ফেললো, আর কয়েকজন সাহাবী পাহাড়ের চূড়ায় আশ্রয় নিয়েছিল। কাফেররা নিচ থেকে তীর নিক্ষেপ করলো। তীরের আঘাতে হযরতে যায়েদ বিন হাসানা শহীদ হয়ে গেল। তীরের আঘাতে হযরতে আসিমের গায়েও তীর বিঁধে গেল। হযরতে আসিম সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে যে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবন দেব, শহীদ হব, কোনো দুঃখ নাই, কিন্তু মালিক তোমার কাছে ফরিয়াদ জানাই, সোলাফা মানত করেছে আমাকে মারবে, মারার পরে আমার মাথার মগজ দিয়া মদ পান করবে। ও কাবার মালিক, তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি শহীদ হয়ে যাব, কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ আমার বিদায় সালামটা নবীর দরবারে পৌঁছে দিও, এবং আমার ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরে আমার লাশটা তুমি হেফাজত করো, কারণ সোলাফা মানত করেছে আমার মাথার মগজ দিয়া মদ পান করবে। আল্লাহ তুমি আমার লাশটা হেফাজত করো। কাফির বেঈমানেরা আসিমকেও মারলেন, আসিমও শহীদ হয়ে গেল, আমার যায়েদ বিন হাসানও শহীদ হয়ে গেল। এবার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে যে আসিমের বিদায় সালামটা পৌঁছে দাও। নবীজির কাছে চলে আসলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মুসলমান মুনাফিক মার্কা সাহাবীদের ধোঁকাবাজি ধরতে পারেন নাই। ওরা কাফেরদের কাছ থেকে টাকা খেয়ে চুক্তিবদ্ধ হয়ে আপনার 10 জন সাহাবীকে কাফেরদের হাতে তুলে দিয়েছে। অলরেডি কয়েকজনকে জীবিত গ্রেফতার করে ফেলেছে, কয়েকজনকে তারা শহীদ করে দিয়েছে। হুজুর, আপনার আসিম শহীদ হয়ে গিয়েছে, যায়েদ বিন হাসান শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হযরতে আসিম যখন শহীদ তীর বিঁধেছিল, সিজদায় পড়ে কেঁদেছিল, আল্লাহ আমার বিদায় সালামটা নবীর দরবারে পৌঁছে দিও, ওগো আল্লাহ। এবং সোলাফা মানত করেছে আমারে মারবে, সন্তানের হত্যার প্রতিশোধ হিসাবে আমার মায়ের মাথার মগজ দিয়া মদ পান করবে। আল্লাহ তুমি আমার লাশটা হেফাজত করো। এই কথা জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে পৌঁছে দিলেন। নবীজি সিজদায় পড়ে ভেউ ভেউ করে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ আমার পিছনে নামাজ পড়লো, আমার সামনে ওয়াজ শুনে চোখের পানি ঝরালো, ওদের মুখে দাঁড়িয়ে আছে, সুন্নাতি লেবাস আছে, কিন্তু কেমনে আমার 10 জন সাহাবীকে ওরা কাফেরদের হাতে তুলে দিল? কেমনে পারলো? আমার পিছনে নামাজ পড়লো, আমার সামনে ওয়াজ শুনে চোখের পানি ঝরালো, আবার আমার 10 জন সাহাবীকে কাফেরদের কাছ থেকে টাকা খেয়ে কাফেরদের হাতে তুলে দিল, ওরা কেমনে পারলো? নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি আমার আসিমের লাশটা হেফাজত করো। কাফেরেরা যখন চলে গেল সোলাফার কাছে, সোলাফা বলছে আসিম কই? বলছে আসিমকে মেরে পাহাড়ের চূড়ায় ফেলে এসেছি। বলছে না, আসিমের মাথার মগজ দিয়ে আমি মদ পান করব, আমি মানত করেছি, যাও আসিমের গদ্দানটা আলাদা করে আমার কাছে আনো, পাহাড়ের চূড়ায় যাও। কাফেরেরা যায় দেখে সর্বনাশ, বড় বড় ভেমরুল, হলুদ হলুদ বড় বড় ভেমরুল, এত গর্জন, এত বড় বড় ভেমরুল জোরে 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 গর্জন দিচ্ছে। কাফেরেরা ফেরত এসে বলে, নেতা সোলাফা, এইরকম বড় ভেমরুল জীবনে দেখি নাই, যেই গর্জন দিচ্ছে বনর বনর, আমরা লাশের পাশে ঘেঁষতে পারি নাই। সোলাফা বলছে, অত কিছু জানতে চাই না, আবার যাও আসিমের গদ্দানটা কেটে আমার কাছে আনো, আমি আমার সন্তানের হত্যার প্রতিশোধ নেব, ওর মাথার মগজ দিয়া মদ পান করব। কাফেরেরা থার্ড টাইম যখন রওনা দিছে পাহাড়ের দিকে, আল্লাহর কি লীলা, আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ হয়ে বৃষ্টির পানির স্রোত এবং পাহাড়ি ঝর্ণা ধারার স্রোত, দুই স্রোত একত্রিত হয়ে আসিমের লাশ যে কই ভেসে গেল। কাফেরেরা থার্ড টাইম এসে গোটা পাহাড় তন্ন তন্ন করে খুঁজেও আসিমের লাশটা খুঁজে পায় নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। তবে এই হাদিসটা বলার কারণ, নবীর পিছনে নামাজ পড়লো, নবীর সামনে ওয়াজ শুনলো, নবীর পেছনে নামাজ পড়লো, নবীর সাথে বিভিন্ন সফরে গেল, আবার কাফেরদের কাছ থেকে টাকা খেয়ে আল্লাহর নবীর 10 জন সাহাবীকে কাফেরদের হাতে তুলে দিল এই মুনাফিকেরা। আজকের বর্তমানেও গোটা বাংলাদেশে নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, তারপরে অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী ধর্মীয় নেতৃবৃন্দ, হক্কানি আলেম ওলামার মারার পেছনে এই মুনাফিকদের সবচাইতে বড় ভূমিকা। কথা বলেন ঠিক না বেঠিক?
মুসলমান মুনাফিকের দল। যুগে যুগে ইসলামের পরে আলেম ওলামার পরে নবীদের উপরে জুলুম করেছে। কারণ মনে রাখবেন, কাফেরদের জুলুম অত্যাচার দেখা যায়, ইহুদিদের জুলুম অত্যাচার দেখা যায়, খ্রিস্টানদের জুলুম অত্যাচার দেখা যায়, কিন্তু মুনাফিকের জুলুম অত্যাচার কিন্তু দেখা যায় না। ওরা গোপনে গোপনে চালায়। কথা কোন ঠিক না বেটি? এবার আসেন, জুলুমের প্রথম নাম্বার পরিচয় মুনাফিকি করা। জুলুমের সেকেন্ড নাম্বার পরিচয় হলো শিরিক করা। কি করা? আরো জোরে কোন, আরো জোরে কোন। জুলুমের সেকেন্ড নাম্বার পরিচয় হলো শিরিক করা। আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, সবচাইতে বড় জুলুম হলো শিরিক করা। কথা কোন ঠিক না বেঠিক? কথাটা কার? নিশ্চয়ই সবচাইতে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম। সূরা লুকমান 13 নম্বর আয়াত স্পষ্ট আল্লাহ বলে দিলেন। তাইলে জুলুম প্রকারভেদ বলছিলাম, জুলুমের প্রথম নাম্বার প্রকার হলো মুনাফিকি করা, জুলুমের সেকেন্ড নাম্বার পরিচয় হলো শিরিক করা। আজকে আমরা যখন বিভিন্ন তাফসীর মাহফিলে যাই, আমাদেরকে বলা হয়, হুজুর খবরদার শিরিকের ওয়াজ করবেন না, শিরকের ওয়াজ করবেন না। আমাদেরকে বিভিন্ন মাহফিলে চিরকুট দেওয়া হয়, শিরকের বয়ান করবেন না, আমরা শিরকের ওয়াজ করব না। তবে শুনে নেন মুসলমানেরা, আপনারা আমাদেরকে নিষেধ করেন, কিন্তু তারপরেও আমরা শিরকের ওয়াজ করব। কেন করব? কারণ আমরা আপনাদের গ্রামের মসজিদের ইমাম, আমরা আপনাদের গ্রামের মসজিদের খতিব, আমরা আপনাদের গ্রামের মসজিদের। একটু সামনে আসতে, এখানে জায়গা নাই তো, আর আসবে কই? ভাইজান একটু যদি সুযোগ থাকে একটু সামনে আসেন। বাপ, যদি সুযোগ থাকে একটু সামনে চেপে আসেন, যদি সুযোগ থাকে আসেন, আসেন একটু আসেন। বাপ একটু সামনের দিকে চেপে আসেন, পিছনের বাইরে একটু চেপে চেপে সামনের দিকে চলে আসেন। আসেন, আসেন একটু ব্লক করে বসেন। আসেন, আসেন সবাই চেপে চেপে আসেন, একটু চেপে চেপে আসেন, সবাই আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আসেন, সবাই আসেন, সবাই আসেন বাপ, সবাই আসেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রত্যেকটা কথা বেরেন্দি খাটান। আমরা আপনাদের গ্রামের মসজিদের ইমাম, আমরা আপনাদের গ্রামের মসজিদের খতিব, আমরা আপনাদের গ্রামের মাদ্রাসার শিক্ষক, আমরা আপনাদের গ্রামের আলেম। কাজে আমাদেরকে বলবেন শিরকের ওয়াজ করবেন না, তারপরেও আমরা করি কেন? আপনাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য করি। কথা বলেন ঠিক আছে না নাই? কারণ শুনে নেন, আজকের এখানকার মুসলমান, আপনি কোন দল, কোন মত, কোন তরিকার, কোন সিলসিলার আমি জানি না, যে দল করেন না কেন, বিবেকের দরজায় তালা লাগাবেন না, বিবেকের দরজায় তালা দিয়েন না। কারণ মনে রাখবেন, চুরি করলে কারোর পেছনে 40 বছর 50 বছরের ইবাদত নষ্ট হয় এমন কোনো দলিল নাই। জিনা করলে পেছনের ইবাদত বরবাদ হয় কোনো দলিল নাই। কাউকে মার্ডার করলে আপনার পিছনের ইবাদত নষ্ট হয় কোনো দলিল নাই। কিন্তু স্পষ্ট দলিল, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরক যদি কেউ করে, ওর জীবনের সমস্ত আমল বরবাদ। শিরকের পক্ষে সমর্থন করবেন, শিরিক করবেন, আপনার জীবনের সব আমল শেষ। আরে আমরা কেন শিরকের ওয়াজ করি শোনেন, যদিও এটা বর্তমান সময়ে আমাদের নিষেধ, বলা যাবে না, কিন্তু স্পষ্ট আয়াত শোনেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম। আল্লাহ বলছেন, নবী, ঈমানদারদের উচিত না কোন মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম, সে যদি তোমার বাপও হয়, ভাইও হয়, রক্তের সম্পর্কীয় আত্মীয় হয়, তারপরেও মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। এখন আসেন, আল্লাহ যেহেতু বলল মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই, এইবার আপনি বলেন, আমার এলাকায়, আপনার এলাকায় কোনো মুশরিক যদি মারা যায়, জানাজা পড়েন না? পড়েন না? জানাজা মানে কি? জানাজা মানে কি? দোয়া। তাইলে আল্লাহ বলছেন, আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, ঈমানদাররা মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। তাইলে এর জানাজা পড়া
জানাজা পড়া কোন মুশরিক মারা গেলে জানাজা পড়া জায়েজ নাই। কাজী শুনে নেন, আমরা আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, আমারও তো বউ পোলাপান আছে, চাকরি বাঁচাইতে গেলে বাধ্য হয়ে আপনার জানাজা পড়াইতে হবে। কথা বল না কেন? চাকরি বাঁচাইতে গেলে আর তো জানাজা পড়ান লাগবে, নাইলে আর চাকরি থাকতো না। এখন চাকরি বাঁচাইতে গেলে যদি জানাজা পড়াইতে হয়, আল্লাহ বলছে মুশরিকের জানাজা পড়াবে না, কারণ মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। আল্লাহ বলছে আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। আবার জানাজা পড়া যদি দোয়া হয়, আমরা ইমাম ওযু ছাড়া পড়াবো। কথা বল না কেন? ওযু করে জানাজা পড়াইলে যদি দোয়া হয়, ওযু ছাড়া পড়াবো, তাহলে তো আর দোয়া হবে না। কথা ঠিক আছে না নাই? ঠিক আছে না নাই? আরে ভুল বুঝবেন না, সবচাইতে বড় জুলুম হলো শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় জুলুম। আমরা একটু শক্ত গলায় বলি বলে আপনাদের খারাপ লাগে, একটু নরম করে আজকে বলতেছি, একটু নরম করে শোনেন। কিয়ামতের ময়দানে সব হাদিস, সব মাসলা সব জায়গায় বলতে নাই, তারপরেও বলছি। কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নাম ছিল আজর। ইব্রাহিম নবীর বাবার গলায় রশি দিয়া ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে গলায় রশি দিয়া। একজন নবী হিসাবে ইব্রাহিম নবী ইচ্ছা করলে তো বাবার জন্য সুপারিশ করতে পারে যে আল্লাহ আর বাবারে ছেড়ে দাও, বলতে পারে, কিন্তু বলবে না। আল্লাহ বলেছে আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, ঈমানদারেরা মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। এজন্য ইব্রাহিম নবী দোয়া করবে না, মনটা খারাপ, অন্ধকার, আরশের দিকে চাইছে, বলবেন আল্লাহ তুমি তো কইছো তোমার বন্ধুদের বেইজ্জতি করবে না। আল্লাহ লক্ষ কোটি মানুষের সামনে আমার বাবার গলায় রশি দিয়ে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, এটা কি আর জন্য বেইজ্জতি না? এটা কি আমার বাবার জন্য বেইজ্জতি না? আল্লাহ বলবেন ইব্রাহিম আমি বুঝছি তোমার বাবার গলায় রশি দিয়া ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়, তোমার বিষয়টা খারাপ লাগছে রে ইব্রাহিম, তোমার যাতে খারাপ না লাগে আমি ব্যবস্থা করে দিয়েছি। ইব্রাহিম তুমি নিচের দিকে তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরশের দিক থেকে নিচের দিকে তাকায় দেখে একটু আগে তার বাবার গলায় রশি দিয়া ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছিল, এখন একটা শূকরের গলায় রশি দিয়া ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল মুশরিক। কিয়ামতে মানুষেরা যেন চিনতে না পারে এরা নবীর বাবা, এজন্য তার আকৃতি চেঞ্জ করে দিয়ে শূকর বানাইছে, তারপরেও তাকে ক্ষমা করে নাই। এজন্য আমরা বলি শিরিক করো না, বিবেকের দরজায় তালা দিও না, কারণ শিরিক হলো সবচাইতে বড় জুলুম। জুলুমের দ্বিতীয় নাম্বার পরিচয় শেষ, এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার জুলুমের পরিচয় হলো আল্লাহর বিধান লঙ্ঘন করা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আল্লাহর বিধান যারা লঙ্ঘন করবে, আল্লাহর সীমা যারা অতিক্রম করবে, এই কোরআনের বিধান যারা মানবে না, এই কোরআনের বিধান যারা ওভারটেক করবে, ছাড়িয়ে যাবে, এই কোরআন যারা সীমা অতিক্রম করবে, এরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআন যারা মানবে না, কোরআনের বিধান যারা মানবে না, কোরআনের রায় যারা মানবে না, ওরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথাটা কার? আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাতওয়াল লিল কাফিরিন। আল্লাহ বলেন ওর চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে এবং আমার কোরআনের ব্যাপারে, হকের ব্যাপারে মিথ্যা বলে, এই কোরআনের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে। ওর চাইতে বড় জালেম আর কে আছে? আজ
আজকে আমরা তাফসীর করি শিরকের ব্যাপারে, আমরা যারা হালাল হালাল বলি, হারাম হারাম বলি, আলেম ওলামারা তাফসীর করি। আর কিছু কিছু লোক আছে এরা বলে হুজুররা অপব্যাখ্যা করে, হুজুরেরা উগ্রপন্থী, হুজুরেরা মানুষের মস্তক ধোলাই করে, মানুষদেরকে উত্তেজিত করে। ওই বাটপার, তুমি কোরআন শরীফ পড়তে জানো না, হুজুরের তাফসীরের ভুল ধরতে পারো। ওরে বাটপার, কোরআন শরীফ পড়তে পারে না, হুজুরের তাফসীর ভুল ধরে, বলে হুজুরেরা অপব্যাখ্যা করে, মানুষদেরকে ভুল ভাল ভাষায় উত্তেজিত করে। এই একজন তাফসীরকারকের ভুল ধরতে গেলে তোকেও তো মুফাসসির হওয়া লাগবে। তুই ভুল ধরলি কি করে? এই ওরে বাটপার, একজন তাফসীরকারকের ভুল ধরতে গেলে তোকেও মুফাসসির হওয়া লাগবে। আজকে আমাদের কিনা বলে আমরা নাকি ভুল ব্যাখ্যা করি, অপব্যাখ্যা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বলেন ঠিক না বেঠিক? শুনেন আল্লাহর কোরআন, ওমান আযযামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জা। ওর চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, এই কোরআনের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে। ওর চাইতে বড় জালেম এই পৃথিবীতে আরেকটা হতে পারে না। আজকে শুনেন, শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ আরেক জায়গায় বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। আল্লাহর বিধান নাজিল হওয়ার পরে কেউ যদি অপছন্দ করে, কারাহা ইয়াকরাহু, কেউ যদি অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, ওর জীবনের সমস্ত আমল বরবাদ। সূরা মুহাম্মদ 8 এবং 9, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। ও যদি কোরআনের বিধান পছন্দ করে, কোন রায়, কোন ডিসিশন পছন্দ করে, তাহলে ওর জীবনের সমস্ত আমল বরবাদ। এইবার বুকে হাত দেন, নামাজটা কার বিধান? সবাই মানেন? মানেন? কারোর কোনো আপত্তি? বাস। রোজাটা কার বিধান? সবাই মানেন? আপত্তি? হজটা কার বিধান? সবাই মানেন? আপত্তি নাই। এবার বলেন জিহাদটা কার বিধান? সবাই মানেন? আমারে ভুল বুঝবেন না, আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন। নামাজটা আল্লাহর বিধান তাই আপনারা মানেন, রোজাটা আল্লাহর বিধান তাই আপনারা মানেন, হজটা আল্লাহর বিধান তাই আপনারা মানেন, কিন্তু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, এটাও তো আল্লাহর বিধান। এটা যারা মানবে না ওরাও জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নামাজ আল্লাহর বিধান মানেন, রোজা আল্লাহর বিধান মানেন, হজ আল্লাহর বিধান মানেন, কিন্তু চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, এটাও তো আল্লাহর বিধান। আস-সারিকু ওয়াস-সারিকাতু, এটা কার বিধান? কার বিধান? তাহলে নামাজ মানেন, রোজা মানেন, হজ মানেন, কিন্তু চোরের হাত কাটো না না। আর এই কথাই আল্লাহ বলছেন, তুমি নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, সব ঠিক আছে, কিন্তু কোরআনের কোন বিধান যদি অপছন্দ করো, ফাআহবাতু আমালাহুম, তোমার সমস্ত আমল শেষ। কিন্তু চুরির বিধানটা মানলে তো লস, মঞ্চে দাঁড়ায় আর সাধু বক্তব্য দিতে পারবে না। সোনার বাংলাদেশ দুর্নীতি মুক্ত করব, কথার কথা। আই একটা এক্সাম্পল দিই। আই আর এলাকার চেয়ারম্যান, করোনার সময় তেল চুরি করে হাত কাটা গেছে, বুঝবেন? কিন্তু করোনার সময় খাটের তলায় তেল ভর্তি ধরা খাইছি, আই কিন্তু চেয়ারম্যান, আমার হাত কোরআনের আইন অনুযায়ী কাটা গেছে।
কোরআনের আইন অনুযায়ী আর হাত কাটা। আপনাদের মাহফিলের প্রধান বক্তা, আমার কিন্তু একটা হাত কাটা চুরির দায়। এখন আমি ওয়াজ করছি, বাবারা চুরি করবেন না, চুরি করা হারাম। আপনারা কি বলবেন? আপনারা তোমার হাত কাটা গেল, আপনি কাঠটা চুরি করে ধরা খাইছেন, আগে কোন চুরির ওয়াজ পরে আমার হাত কাটা চুরির দায়ে আমি এই মঞ্চে চুরির ওয়াজ করতে পারতাম না, করলেই আপনারা ধরে ফেলতেন। ও মুসলমান, এটা যেমন বাস্তব, আজকে চুরির আইনটা যদি সবাই নামাজের মতো মেনে নিত, নামাজটা যেমন আল্লাহর বিধান, চুরিটাও যদি সবাই হাসি চিত্তে মেনে নিত, তাইলে করোনার সময় খাটের তলায় তেল ভর্তি লোক ধরা খাইতো না। মানুষ খায় তাই বলে করোনার সময়ও খায়, কথা ঠিক আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য মনে রাখবেন প্রত্যেকটা কথা, আল্লাহর বিধান যদি কেউ অপছন্দ করে, আল্লাহর বিধান যদি সীমা লঙ্ঘন করে, আল্লাহর বিধান যদি অতিক্রম করে, তাইলে লোকটা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা গেল তৃতীয় নম্বর। এইবার আছেন চতুর্থ নম্বর, বেশি ব্যাখ্যা দিব না। এবার আসেন চতুর্থ নম্বর। ভাইরা আমার, বাবাজিরা আমার, চতুর্থ নাম্বার, আমার কথা ভালো করে মনে রাখবেন মুসলমানেরা। চতুর্থ নাম্বার আল্লাহ পাক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন চতুর্থ নাম্বার জুলুমের পরিচয় হলো আল্লাহর বিধান দিয়া বিচার ফয়সালা না করা। এই কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করে না, এই কোরআন দিয়া যারা সালিশ করে না, এই কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করে না, ওরাও জালেম, ওরাও জালেম, ওরাও জালেম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কথাটা কার? আর জোরে কোন কার? এইবার বুকে হাত দেন মুসলমানেরা, ভালো করে প্রত্যেকটা কথা বেরান দিয়ে খাটাবেন। আপনি বিচার করলেন, মেম্বার হন, আপনি চেয়ারম্যান হন, আপনি এমপি হন, আপনি মন্ত্রী হন, আপনি ব্যারিস্টার হন, আপনি জজ হন, বড় বিচারপতি হন, আপনি যদি কারোর বিরুদ্ধে মিথ্যা একটা রায় দিয়া দেন, এটা আপনি তার প্রতি জুলুম করলেন। আপনি যদি কারোর বিরুদ্ধে মিথ্যা রায় দিয়া যদি যাবজ্জীবন জেলে পাঠান, এটা তার প্রতি জুলুম করলেন। আপনি যদি মিথ্যা সালিশ করে একজন গরিবের বিরুদ্ধে রায় দিয়া দেন, এটা জুলুম করলেন। শুনে নেন, জেনে নেন, আজ আছি কাল নাই, কিন্তু সত্য কথা বলে যায়। মনে রাখবেন, জুলুম এত খারাপ, এত খারাপ, আপনার মিথ্যা রায়ের কারণে যদি কারোর জীবন চলে যায়, আপনার মিথ্যা রায়ের কারণে যদি যাবজ্জীবন জেল হয়ে যায়, আপনার মিথ্যার মামলার কারণে কেউ যদি এলাকা ছাড়া হয়ে যায়, ওই মিথ্যা মামলা, মিথ্যা হামলা, মিথ্যা রায়, এটা জুলুম করলেন। আর এই জুলুম করার কারণে ওই মাজলুম যদি চোখের পানি ফেলে দোয়া করে, মাজলুমের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহর নবীর হাদিস, ওয়াত্তাকুল্লাহা দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যদি চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহর সকল পর্দা সরে যায়, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। কাজে কারোর বিরুদ্ধে জুলুম করেন না, কারোর বিরুদ্ধে জুলুম করেন না। ওই মাজলুম যদি একবার চোখের পানি ফেলে দোয়া করে, আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। আপনার সন্তান, আপনার পরিবারের পরে এত এত অসুখ বিসুখ বালা মুসিবত লেগে থাকবে, আপনি কল্পনাও করতে পারবেন না। একটা ছোট্ট এক্সাম্পল আজকে আপনাদেরকে দেওয়া যায়, শুনে নেন দুনিয়ার মুসলমান বাবাজিরা, জুলুম যে কত খারাপ তার একটা উদাহরণ আজকে আপনাদের সামনে দেওয়া যায়। এক অত্যাচারী যুবক, মনে রাখবেন মুসলমান বাবাজিরা, এক যুবক চার রাস্তার মোড়ে দাঁড়ায়া, এলাকার চার রাস্তার মোড়ে দাঁড়ায়া যুবকটা জোরে জোরে বলতেছে, এলাকার ভাইরা, তোমরা আমার মতো অত্যাচারী যুবক হয় না, আমার মতো জালেম হয় না, মানুষের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন চালায় না। খবরদার
খবরদার তোমরা আমার মতো অত্যাচার হবে না। এ কথা যখন বলছে, এক হুজুর এসে ডাক দিয়ে বলে, বাবা তুমি প্রতিদিন এই মোড়ের মাথায় দাঁড়ায় একই বক্তব্য দাও যে আমার মতো জালেম হয়েও না, অত্যাচারী যুবক হয়েও না। তুমি একই বক্তব্য প্রতিদিন দাও কেন, কোন কারণে জানতে চায়। যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর শোনেন, আমি যে কেন এই কথা বলি তা তো জানেন না। শুনে নেন হুজুর, এ বক্তব্যটা দেওয়ার মূল কারণ, আমার এলাকার পাশে একটা নদী আছে। এই নদীর পাশে আমি একদিন গিয়েছিলাম দুপুর বেলায়, যাই দেখি এক জেলে মাছ মারতেছে। মনে রাখবেন মুসলমানেরা, এক জুলুমের পরিণতি কত খারাপ ভয়াবহ হতে পারে তার একটা প্রমাণ। আমার যুবক বলতেছে, আমি নদীর কিনারায় যে দেখি জেলে মাছ ধরতেছে। জেলের যে জিজ্ঞালাম, জেলে তুমি মাছ পাইছো নাকি? জেলে বলতেছে, একটা মাছ পেয়েছি 3 দিন জাল মারার পরে। 3 দিন জাল ফালানোর পরে একটা বোয়াল মাছ পেয়েছি। যুবক বলতেছে, মাছটা আমাকে দাও, মাছটা আমাকে দাও। কিন্তু জেলে মাছ দিবে না, কিছুতেই মাছ দিবে না। যুবক বলছে, তুমি কি আমাকে চিনো না? মাছ দাও। কোনো কায়দায় মাছ দিবে না। যুক্তাচারী যুবক। যুবক বলছে, হুজুর জেলে যখন মাছ দিবে না, আমি জোর করে জেলের খাসির থেকে মাছটা ছিনাইয়া বার করে নিলাম। বার করে নিয়ে বাড়ির দিকে দৌড় দিলাম। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে বোয়াল মাছটা আমার হাতের মধ্যে কামড় দিল। বাড়ি নিয়ে গেলাম। নেওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রী আমার, তোমার জন্য একটা বোয়াল মাছ এনেছি। স্ত্রী এইবার মাছটা হাতের থেকে নিতে যায়, কিন্তু মাছটা হাতের থেকে ছুটে না। কোনো কায়দায় হাত থেকে মাছটা ছুটাইতে পারে না। এত টানাটানি করে, কিন্তু মাছটা ছুটাইতে পারে না। একটা পর্যায়ে স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তুমি কোন জায়গায় পাও বাঁধাও, পাও বাঁধাইয়া টান দাও জোরে, যত শরীরে শক্তি আছে টান দাও। এবার স্ত্রী টান দিল, জোরসে টান দেওয়ার পরে হাতের থেকে মাছটা বার হয়ে গেল। এই বোয়াল মাছের দাঁতের স্পট এই হাতের মধ্যে পড়ে গেল। দরদর করে রক্ত ঝরলো। স্ত্রী সুন্দর করে হাত চাপতে রক্ত মুছাইয়া দিয়া প্রাথমিক যা ভাঙ্গা চুলা দিয়ে বাইরে দিল। আমার স্ত্রী বোয়াল মাছটা রান্না করলো। রাতের বেলায় স্বামী আর স্ত্রী দুজনা মিলিয়া খেলো। খাওয়ার পথে ঘুমাইতে গেল, কিন্তু যুবক ঘুমাইতে পারে না। যুবকের হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, প্রচন্ড যন্ত্রণা। যুবক সহ্য করতে পারে না। এবার স্ত্রীকে বলল, স্ত্রী আমার, আঞ্চলিক ডাক্তার খবর দাও। আঞ্চলিক ডাক্তার চলে এলো। আঞ্চলিক ডাক্তার এসে প্রাথমিক ট্রিটমেন্ট যা দেওয়ার দরকার দিল, কিন্তু কোনো কায়দায় যুবকের যন্ত্রণা বন্ধ হয় না। কোনো কায়দায় যুবকের এই হাত যন্ত্রণা বন্ধ হয় না। যুবকটা ছটফট করে। পরের দিন সকালে উপজেলা কমপ্লেক্সের বড় ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার টোটাল হাত চিকিৎসা করে, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিল, যুবক, ওই মাছের দাঁত থেকে একটি ভাইরাস তোমার হাতের মধ্যে ঢুকে গেছে। এই ভাইরাসটা উপর দিকে যাচ্ছে, পছন্দ ধরতেছে রে যুবক। এই জ্বালা যন্ত্রণা যদি বন্ধ করতে হয়, তোমার হাতের কবজি অবধি কেটে বাদ দেওয়া লাগবে। যুবক ডাকতে বলে, ডাক্তার রে, আমার হাতের কবজি পর্যন্ত কেটে বাদ দিলে যদি জ্বালা যন্ত্রণা বন্ধ হয়, তুমি আমার হাতটা কেটে বাদ দিয়া দাও। এই যুবকের হাতটা কেটে কবজি পর্যন্ত যুবকের হাতটা কেটে বাদ দেওয়া হলো। তারপরেও কোনো কায়দায় যন্ত্রণা বন্ধ হয় না। যুবক বিভাগীয় ডাক্তারের কাছে চলে গেল। বিভাগীয় ডাক্তার টোটাল হাত ট্রিটমেন্ট করে, পরীক্ষা নিরীক্ষা করে ডাক দিয়ে বলে, যুবক, তোমার হাতের যে কন্ডিশন, এই ভাইরাসটা উপরের দিকে যাচ্ছে, হয়তো তোমার কনুই পর্যন্ত কেটে বাদ দিলে যন্ত্রণা ভালো হয়ে যাবে। এই ভাইরাস আর উপরে উঠতে পারবে না। কনুই অবধি হাতটা কেটে বাদ দিল। তারপরেও যুবকের যন্ত্রণা বন্ধ হয় না, ছটফট করে। একটা পর্যায়ে ডাক দিয়ে বলে, ডাক্তার, মুসলিম ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক রে, মনে হয় তোমার বিরুদ্ধে কারোর বদদুয়া লেগে গেছে। হয়তোবা তোমার বিরুদ্ধে কারোর কোনো বদদুয়া লেগে গেছে। ও যুবক, দেরি করো না। তুমি কি কারোর বিরুদ্ধে কোনো জুলুম করেছো নাকি? তোমার বিরুদ্ধে হয়তো কারোর চোখের পানি পড়ে গিয়েছে, বদদুয়া করেছে, যার কারণে তোমার এই হাতের অবস্থা। এইবার যুবক ডাক দিয়ে বলে, ডাক্তার রে, বিগত 3 দিন আগে আমি এক জেলের কাছ থেকে জুলুম করে, অত্যাচার করে তার মাছটা ছিনায় নিয়েছিলাম, যার কারণে হয়তোবা ওই লোকটা আমার বিরুদ্ধে বদদুয়া করতে পারে। তার অবস্থার কারণে, ওই বদদুয়ার পরিপ্রেক্ষিতে হয়তো আমার হাতের এই অবস্থা। ভাই না আমার, বাবাজি না আমার, মুসলিম ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক, দেরি করো না।
তুমি তাড়াতাড়ি চলে যাও, কারণ মনে রাখবা হকুল্লাহ আর হকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির আজকার করা। ত্রুটি বিচ্যুতি হইলে তওবার মতো তওবা করলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। কিন্তু কোন বান্দার হক যদি তুমি নষ্ট করো, ওই বান্দা যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। যুবক চলে যাও। যুবক জেলের কাছে চলে গেল। জেলের কাছে যায়া যুবক ডাক দিয়ে বলে, জেলে রে, যেই গেছে এই জেলে যুবকটাকে দেখে আগের থেকে দৌড় মারা শুরু করছে। যুবকটাকে দেখে জেলে আগে থেকে দৌড় দিছে। এই অত্যাচারী যুবক আগের দিন আর কাছ থেকে মাছ কাড়ে নিয়েছিল, আজকেও মনে হয় নিবে, আগে থেকেই দৌড় মারছে। যুবক বলে, দাঁড়াও দাঁড়াও, দৌড়ায়ও না, দাঁড়াও। কিছুতেই জেলে দাঁড়ায় না। যুবক চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, জেলে দৌড়ায়ও না, দৌড়ায়ও না, আজকে তোমার মাছ নিব না, একটা কথা তুমি শুনে যাও রে জেলে। জেলে দাঁড়ায় গেল। যুবকটা জেলের সামনে যে ডাক দিয়ে বলে, জেলে আমার তোমার কাছে একটা প্রশ্ন আমি করতে চাই। কি প্রশ্ন করতে চাও? প্রশ্নটা হলো, জেলে আগের দিন যখন তোমার কাছ থেকে মাছটা জোর করে জুলুম করে ছিনায় নিয়েছিলাম, রে জেলে তুমি কি আমার বিরুদ্ধে কোনো বদদুয়া করেছিলে নাকি? তুমি কি আমার বিরুদ্ধে কোনো অবজেকশন আল্লাহর দরবারে দিয়েছিলে নাকি? এবার জেলে ডাক দিয়ে বলে, যুবক একটা বদদুয়া একটা অবজেকশনও আমি তোমার বিরুদ্ধে করি নাই। তুমি যখন আমার হাত থেকে মাছটা ছিনায় নিয়েছিলা, আমি কোনো অবজেকশন কোনো বদদুয়া আমি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে করি নাই। রে যুবক, কোনো অবজেকশন দেই নাই। তুমি মাছ নেওয়ার পরেও সন্ধ্যা অবধি আমি নদীতে মাছ মারলাম, জাল ফেললাম, কিন্তু একটা মাছও আমি পেলাম না। ও যুবক, 3 দিন ধরে নদীতে জাল মারি, কোনো মাছ পড়ে না। 3 দিন পরে একটা বোয়াল মাছ পেয়েছিলাম, সেই বোয়াল মাছটাই তুমি ছিনায় নিয়ে গিয়েছিলে। তারপরেও আমি তোমার বিরুদ্ধে বদদুয়া করি নাই। ও যুবক, তারপরেও মাছ নিয়ে যাওয়ার পরেও সন্ধ্যা পর্যন্ত জাল মেরেও একটা মাছ আমি পাই নাই। খালি খাসি নিয়ে আমি বাড়িতে গেলাম, ব্যথিত হৃদয় নিয়ে, মলিন চেহারা নিয়ে আমার বাড়ির আঙ্গিনায় উঠোনের মধ্যে যখন আমি পাও দিলাম, আমার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা এসে আমার হাত ধরে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, বাবা 3 দিন ধরে আমরা কিছু না খাওয়া, আব্বা জান 3 দিন ধরে আমাদের পেটের মধ্যে কিছু পড়ে নাই, আজকেও আপনি আমাদের জন্য একটু খানার ব্যবস্থা করতে পারেন নাই? আব্বা জান 3 দিন ধরে আমরা কিছু খাই না, আমাদের পেটের মধ্যে কিছু পড়ে না, আপনি কি আজও আমাদের জন্য একটু খাদ্যের ব্যবস্থা করতে পারেন নাই? আমার ভাইরা জেলে বলতেছে, যুবক আমার ছোট্ট বাচ্চাদের ক্ষুধার্ত 3 দিন না খাওয়া বাচ্চা দুটোর চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। আমি নদীর কিনারায় তোমার বিরুদ্ধে বদদুয়া করি নাই, কিন্তু আমার বাড়ির আঙ্গিনায় যায় বাচ্চাদের রাহাজারি কান্না দেখে, আমার বিবির ক্ষুধার্ত চেহারা দেখে আমি সহ্য করতে পারি নাই। ওই মুহূর্তে আমার বাড়ির আঙ্গিনায় দাঁড়ায়া আরশের দিকে তাকায়া দোয়া করেছিলাম, আল্লাহ যে অত্যাচারী জালেম যুবক আমার কাছ থেকে আমার ক্ষুধার্ত বাচ্চাদের মুখ থেকে মাছ ছিনায় নিয়ে গেল, ও আল্লাহ ওই যুবকের পরিণতি আমার চোখে না দেখায়া মৃত্যু দিও না। যে যুবক পাও দুটো গলা ধরে কান্দে, চাদর সরায়া দিয়া বলে, জেলে রে তোমার ওই চোখের পানি বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ও জেলে তুমি দেখো, তুমি যে বদদুয়া করছিলা, এরপর থেকে আমার হাতে ওই বোয়াল মাছে কামড় দিছিল, সেই থেকে ভাইরাস থেকে পছন্দ ধরতে ধরতে কোনি অবধি কেটে বাদ দেওয়া হয়েছে। ও জেলে তুমি যদি আমারে মাফ না করো, হয়তো বা ওই ভাইরাস আরো উপরে যেতে পারে, কাটতে কাটতে আরো উপরে যাওয়া লাগতে পারে। জেলে তোমার পা দুটো ধরি, তুমি আমারে মাফ করে দাও। বাবা, জুলুমের পরিণতি কত ভয়াবহ! এই জেলের পানি কবুল হয়ে গেল। এই জন্য ভাইরা, আজ আছি কাল নাই, জুলুম মুক্ত জীবন গড়েন। আপনার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা কেউ যেন
ঈমান আনার পরও যদি কারোর নাম ব্যঙ্গ করো, কটাক্ষ করো, উগ্রবাদী, জঙ্গিবাদী, তালেবান বলে ডাকো, কারো চরিত্র হরণ করার চেষ্টা করো, ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, তুমি যদি তওবা না করো তুমি জালেম হয়ে যাবে। খবরদার, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা কাউকে আঘাত দিও না, কাউকে আঘাত দিও না। কার ঘাড় মটকাইতে চাও, কার হাত ভাঙতে চাও না, কাউকে গালি দিও না, জুলুম করো না, অত্যাচার অবিচার করো না। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। কথা ঠিক না বেটি? মারা আমার চলবে, যেরকম চলবে।